আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, রাজধানীর ধানমন্ডি ৩২-এ মাটির নিচে ৫ তলার সন্ধান। ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির নিচে ৫ তলা ভবনের সন্ধান পাওয়ার দাবি করেছে ছাত্র জনতা। প্রত্যক্ষদর্শীরা বলছে, মাটির নিচে বেশ কয়েকটি কক্ষ রয়েছে, যেগুলো রহস্যজনকভাবে পানিতে পরিপূর্ণ রয়েছে। এখানেই শেখ হাসিনার আয়নাঘর ছিল। এখান থেকেই তিনি মানুষদের ধরে এনে অত্যাচার চালাতেন। পুরো এরিয়াটি পানি দিয়ে পরিপূর্ণ রয়েছে। পানি সেচলে তারপর নিশ্চিত হওয়া যাবে এখানে আয়নাঘর নাকি অন্য কিছু। এরপর জানাবো, দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেবে সরকার। কোনো ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হলে দায়ী ব্যক্তি ও গোষ্ঠীর বিরুদ্ধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাৎক্ষণিকভাবে কঠোর ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। এদিকে মধ্যরাতে স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবন অভিমুখে যাত্রা শিক্ষার্থীদের। স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নিয়েছে বাংলা মোটর থেকে আসা শিক্ষার্থীরা, যার নেতৃত্বে দিচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ। এবারে জানাবো, হাসিনা বুড়িয়ে গেছেন, নিঃশেষ হয়ে গেছেন বললেন সাবেক প্রেস সচিব। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের বিরুদ্ধে ভারতে বসে একের পর এক মন্তব্য করে যাচ্ছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মানবতা বিরোধী অপরাধ, খুন, গুম, বিচার বহির্ভূত হত্যা ও ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের দায়ে অভিযুক্ত হাসিনাকে নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান। এদিকে ৩২ নম্বরের ঘটনায় ভারতের তীব্র নিন্দা। ধানমন্ডি ৩২ নম্বর বাড়ি ভেঙে দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বৃহস্পতিবার মধ্যরাতে ভারতের সরকার বিবৃতি দিয়েছে। সংবাদ মাধ্যমের প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সালকে উদ্ধৃত করে বিবৃতিতে বলা হয়েছে, শেখ মুজিবুর রহমান, যিনি দখলদার বাহিনী ও নির্যাতনের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের বিরচিত প্রতিরোধের মূর্ত প্রতীক ছিলেন, তার ঐতিহাসিক বাসভবনটি যেভাবে ৫ই ফেব্রুয়ারি ধ্বংস করা হয়েছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এবং সর্বশেষ জানাবো, আন্তর্জাতিক অপরাধ আদালতের উপর ট্রাম্পের নিষেধাজ্ঞা জারি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর উপর ওয়াশিংটন সফরের পরে ধরনের নিষেধাজ্ঞা এলো। যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সূত্র থেকে সব তথ্য জানিয়েছে রয়টার্স। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। ধানমন্ডি ৩২-এ মাটির নিচে ৫ তলার সন্ধান। ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির নিচে ৫ তলা ভবনের সন্ধান পাওয়ার দাবি করেছে ছাত্র জনতা। আজ প্রত্যক্ষদর্শীরা বিষয়টি দেখিয়েছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, মাটির নিচে বেশ কয়েকটি কক্ষ রয়েছে, যেগুলো রহস্যজনকভাবে পানিতে পরিপূর্ণ। গতরাত থেকে বাড়িটিতে ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে। বৃহস্পতিবার ৬ ফেব্রুয়ারি সকাল থেকেও সেখানে মানুষের ভিড় ছিল। আর ৭ই ফেব্রুয়ারি ধানমন্ডি ৩২ নম্বরে একজন প্রত্যক্ষদর্শী বলেন, বাড়ির নিচে আমরা কয়েকটি কক্ষের সন্ধান পেয়েছি, কিন্তু সেখানে প্রবেশ করা সম্ভব হয়নি, কারণ পুরো জায়গাটি পানি দিয়ে ভরা। এটা খুবই সন্দেহজনক। সেখানে উপস্থিত আরেক প্রত্যক্ষদর্শী বলেন, এই বাড়ির নিচতলার ৫ তলার কাঠামো রয়েছে। আওয়ামী লীগ তাদের নিজস্ব বাহিনী দিয়ে আরেকটি আয়নাঘর তৈরি করে রেখেছে এখানে। তবে এখন শেখ হাসিনা পালিয়ে যাবার পর তার অলিগার্ক মার্কারায় এলাকাটিতে পানি দিয়ে ভরে রেখেছে। এই পানিটি সেচে তারপর নিচে কি আছে বিষয়টি পরিষ্কার হওয়া যাবে। ছাত্র জনতার দাবি, গোপন কাঠামো আয়নাঘর হতে পারে।
যেখানে গোপনে নির্যাতন চালাতো শেখ হাসিনার বাহিনী। ডিজিএফআই ডিবি আয়নাঘরের আড়ালে হাসিনার দল আওয়ামী লীগ আরেক নতুন আয়নাঘর তৈরি করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। এ নিয়ে প্রত্যক্ষদর্শীরা বলছেন, তদন্তের মাধ্যমে এর সত্যতা যাচাই করা হবে। সত্যতা যাচাই করার পরই জানা যাবে আসলে সেখানে আয়নাঘর নাকি অন্য বন্দিশালা রয়েছে বা কি রয়েছে। মূলত 5 তলার মতো ধানমন্ডি 32-এর নিচে আরও একটি 5 তলা মাটির নিচে রয়েছে। আর এই পুরো জায়গাটি পানি দিয়ে ভরা। এই পানি শেষেই তারপর পরিষ্কার হওয়া যাবে যে ওখানে আসলে কি রয়েছে। দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেবে সরকার। কোনো ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হলে দোষী ব্যক্তি ও গোষ্ঠীর বিরুদ্ধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাৎক্ষণিকভাবে কঠোর ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। আজ প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এই তথ্য জানানো হয়েছে। এছাড়াও প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতেও বিষয়টি নিশ্চিত করা হয়। এতে বলা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছে যে কতিপয় ব্যক্তি ও গোষ্ঠী সারা দেশে বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের চেষ্টা করছে। সরকার এ ধরনের কর্মকাণ্ড শক্তভাবে প্রতিহত করবে। অন্তর্বর্তীকালীন সরকার নাগরিকদের জানমালের নিরাপত্তা রক্ষায় প্রস্তুত জানিয়ে বিবৃতিতে আরও বলা হয়েছে, কোনো ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হলে দায়ী ব্যক্তি ও গোষ্ঠীর বিরুদ্ধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাৎক্ষণিকভাবে কঠোর ব্যবস্থা নেবে এবং দোষীদের বিচারের মুখোমুখি করা হবে। উল্লেখ্য, ফেসবুকে ঘোষিত বুলডোজার মিছিল কর্মসূচিকে কেন্দ্র করে বুধবার 5ই ফেব্রুয়ারি সন্ধ্যার 7:30টার দিকে ধানমন্ডি 32 নম্বরে জড়ো হন বিক্ষুব্ধ ছাত্র জনতা। রাত 10টার দিকে বাড়িটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। রাত 11টার দিকে বাড়িটির সামনে নেওয়া হয় ক্রেন। আর রাত 11:15টার দিকে বাড়িটি ভাঙার চেষ্টা শুরু হয়। এতে কাজ না হয় আনা হয় এক্সিকিউটর। এর আগে রাত 8টার দিকে ধানমন্ডি 32 নম্বরের বাড়িতে মিছিল নিয়ে ঢুকে পড়ে ছাত্র জনতা। ভারতে অবস্থানরত ফ্যাসিস্ট শেখ হাসিনার পূর্বঘোষিত অনলাইন বক্তব্যকে ঘিরে উত্তেজনাকর পরিস্থিতিতে এই কর্মসূচির ডাক দেওয়া হয়। মধ্যরাতে স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবন অভিমুখে যাত্রা শিক্ষার্থীদের। স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নিতে বাংলা মোটর থেকে রওনা দিয়েছে শিক্ষার্থীরা, যার নেতৃত্ব দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠন আব্দুল হান্নান মাসুদ। বৃহস্পতিবার 6 ফেব্রুয়ারি দিবাগত রাত 11:30টার দিকে বাংলা মোটর রূপায়ণ টাওয়ার থেকে স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবনের উদ্দেশ্যে বের হন শিক্ষার্থীরা। এর আগে বৃহস্পতিবার রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ কয়েক মিনিটের ব্যবধানে ফেসবুকে 2টি পোস্ট দেন। প্রথমে পোস্টে তিনি লিখেছেন, আমাদের জন্মভূমির হাতিয়ায় সাবেক এমপি জলদস্যু মোহাম্মদ আলীর বাসা থেকে ছাত্র দলের উপর গুলিবর্ষণ করা হয়েছে। প্রশাসন আছে কিন্তু সন্ত্রাসীদের হাতে অস্ত্র আছে। আমাদের ভাইদের উপর সন্ত্রাসীরা গুলি চালিয়েছে। আমি চাচ্ছি হয় জন্মভূমি না হয় মৃত্যু, দোয়া করবেন। তিনি আরও লিখেছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা নেভি ক্যাম্পের পাশেই অস্ত্রভর্তি মোহাম্মদ আলীর আস্তানা। দ্বিতীয় পোস্টে মাসুদ লিখেন, স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবনের সামনে যাচ্ছি, ওখানে অবস্থান করব রাত 12:30 থেকে। ওনারা ঘুমাবেন আর আমরা আওয়ামী লীগের সন্ত্রাসীরা ছাত্রদের উপর গুলি করবে। যারা সঙ্গ দেবেন আসেন, দেখা হবে আমাদের সাথে। এরপরে তারা স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জাহাঙ্গীর আলম চৌধুরীর বাসভবনের সামনে অবস্থান করেন শিক্ষার্থীরা। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন এবং তারা এক পর্যায়ে বিগত সরকারের বিরুদ্ধেও নানা রকম স্লোগান দিতে থাকেন। হাসিনা বুড়িয়ে গেছে, ফুরিয়ে গেছে, নিঃশেষ হয়ে গেছেন বললেন সাবেক প্রেস সচিব। ছাত্র জনতার অভ্যুত্থানের বিরুদ্ধে ভারতে বসে একের পর এক বিরূপ মন্তব্য করে যাচ্ছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মানবতা বিরোধী অপরাধ, খুন-গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের দায়ে অভিযুক্ত হাসিনাকে নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছে বিএনপির চেয়ারপারসনের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান। সেখানে তিনি বলেছেন, হাসিনা বুড়িয়ে গেছে, ফুরিয়ে গেছে, নিঃশেষ হয়ে গেছে, সব পুরনো বস্তাপচা মিথ্যাগুলোই উগরে নিচ্ছেন। শুক্রবার 7 জানুয়ারি রাত 1:21 তিনি এই
স্ট্যাটাসটি দেন। ইত্তেফাক পাঠকদের জন্য তার ওই পোস্টটি হুবহু তুলে ধরা হলো। ক্রমাগত মিথ্যের ফুলঝুরি ছড়াবার মতন একটা ক্রিয়েটিভ দক্ষতা তার ছিল, কিন্তু এখন তার কথাবার্তা শুনে হতাশ হচ্ছি। তিনি সব সৃজনশীলতা হারিয়ে ফেলেছেন। নতুন করে মিথ্যাচারিতা করতে পারছেন না, সেই সব পুরনো বস্তাপচা মিথ্যাচারগুলোই উগরে দিচ্ছেন। নতুন করে মিথ্যা কেচ্ছা কাহিনী কাদার এই ব্যর্থতা প্রমাণ করছে যে তিনি ফুরিয়ে গেছেন, খুব মনোটোনাস ও ক্লিশে হয়ে পড়েছে তার কথাবার্তা। এখানে তিনি নতুন কোনো কুকথা বলতে পারছেন না, নতুন ধারার কুৎসিত গালিগালাজও উদ্ভাবন করতে পারছেন না, নতুন কোনো বিলাপ কি হাসিনার বিশ্বাসযোগ্য টাটকা ধাপ্পাবাজি ক্ষমতাও কি তিনি হারিয়ে ফেলেছেন? সেই একঘেয়ে পুরনো মিথ্যা তো আর চলে না। শেখ হাসিনা এখনই পুরাণ বিবর্ণ ও বিনোদনহীন। তার কাদো কাদো অভিনয়, ভিকটিম কার্ড খেলা, শীঘ্রই চিত্র পাল্টে দেওয়ার স্তম্ভ, উস্কানি, মানবতার দোহাই, স্বজনহারা বদনা এবং আমার কি অপরাধ দেশবাসীর কাছে প্রশ্ন, এসব কেবল এখনই চর্বিত চর্বণ। লাখ কোটি টাকা লুটের পর হাসিনা ত্যাগের গল্প শুনে কোনো আবেদন সৃষ্টি করতে পারছে না তার গালগল্প। হত্যা করা তার দায় অন্যের উপর চাপানোর ধাপাবাজি এখন আর ষড়যন্ত্র কাজে আসছে না। তার রুচিহীন ভক্তরাও এখন পুরোটাই হতাশ, কারণ হাসিনা তাদের রাস্তার মাঝে রেখে দেশ ছেড়ে পালিয়েছে। সবাই বুঝতে পেরে গেছে হাসিনা বুড়িয়ে গেছে, ফুরিয়ে গেছে, নিঃশেষ হয়ে গেছে। আহাম্মকের স্বর্গবাসী ছাড়া আর কেউ তার পুনরুত্থানের স্বপ্নে বিশ্বাস করবে না, করছে না। এটাই বাস্তব।